আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞানের ভুবন নিয়ে আরেকটি বার আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। তো আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইলমে দিনের আসর আমাদের এই অনুষ্ঠান জ্ঞানের ভুবন, যেখানে ইলমে দিনকে নিয়েই আলহামদুলিল্লাহ কীভাবে এটাকে প্রচার ও প্রসার করা যায়, কীভাবে আমরা ইলমে দিন অর্জন করতে পারি সে সম্পর্কিত কিন্তু আমাদের এই অনুষ্ঠান। অর্থাৎ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইলমে দিন অর্জনের অন্যতম একটি উপায় হচ্ছে কিতাব অধ্যয়ন করা। আর আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি অসংখ্য কিতাব আমাদেরকে উপহার দিয়েছে। এবং দাওয়াত ইসলামীর আরেকটি বিভাগ, সেটি হচ্ছে আল মদিনাতুল ইলমিয়া। আলহামদুলিল্লাহ এই বিভাগ, যেখানে অসংখ্য উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তাদের সমন্বয়ে এই বিভাগটি গঠিত। তারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন বুজুর্গানের দ্বীনদের কিতাবগুলো আমাদের মাঝে সহজ ভাষায় সহজে যেন আমরা পড়তে পারি, সেটা ওনারা চেষ্টা করে থাকে এবং আমাদেরকে কিতাব উপহার দিয়ে থাকে। তো আজকেও সেরকম আমরা একটি কিতাব নিয়ে আলোচনা করব, যেটি আল মদিনাতুল ইলমিয়া বিভাগের উপস্থাপনায় মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত। যে কিতাবের নাম হচ্ছে আরবাঈনে আত্তার। আরবাঈনে আত্তার যে কিতাবটি আমার সামনে রয়েছে এবং আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন। আসলে আরবাঈনে আত্তার বলতে আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা দামাত বরকাতুহুল আলিয়া, এর কলম শরীফে লিখিত বিভিন্ন হাদিসে মোবারকা। তো আলহামদুলিল্লাহ এমন একজন ব্যক্তিত্ব, যার বদৌলতে আজকে দাওয়াত ইসলামী সারা বিশ্বে প্রায় 200টি দেশের মধ্যে দিন ইসলামে খিদমত করে যাচ্ছে, ইভেন আলহামদুলিল্লাহ 80টি বিভাগের মাধ্যমে। তো সেরকম একজন শখসিয়ত, সেরকম একজন ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ উনিও হাদিসে মোবারকার বরকত নেওয়ার জন্য ওনার হাতে লিখিত বিভিন্ন হাদিসে মোবারকা এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ তুলে ধরা হয়েছে। এই কিতাবটির বিভিন্ন পর্ব রয়েছে, তার মধ্যে পর্ব 1 এবং 2 এই কিতাবের মধ্যে রয়েছে। মাত্র 44 পৃষ্ঠা সম্বলিত এই কিতাব আপনারা অল্প টাকা হাদিয়া দিয়ে মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন। এবং এই কিতাবের গুরুত্ব সম্পর্কে যদি বলি, এই কিতাবটি কেমন গুরুত্ব রাখে আমরা পড়ার জন্য, তার আগে আসুন একটি দরুদ শরীফ পাঠ করার সম্পর্কিত হাদিস শরীফ শ্রবণ করব অবশ্যই। কেননা আমরা দরুদ শরীফ পাঠ করি এবং দরুদ শরীফ পাঠ করা উৎসাহের জন্য দাওয়াত ইসলামী সদকায় প্রত্যেকটা কথার, প্রত্যেকটা বৈঠক, প্রত্যেকটা দর্স, প্রত্যেকটা বয়ান, প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ আমরা যেরকম দরুদ শরীফ পড়ি, সেরকম দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার সৌভাগ্য হয়ে থাকে। ঠিক সেরকম একটি দরুদ শরীফ পাঠ করব যে আমার দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমার আমির আহলে সুন্নাত, তিনি অসংখ্য কিতাব লিখেছেন দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত। তো সেরকম একটা দরুদ শরীফ পাঠ করার ফজিলত কিতাবের মধ্যে এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহ মাফের মাধ্যম কিন্তু দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। আসুন আমরা আরেকবার মহব্বত সহকারে আমাদের অনুষ্ঠানকে বরকতময় করার জন্য দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আরবাঈনে আত্তার আজকে যে কিতাব নিয়ে আমরা আলোচনা করব, তো এই কিতাবের শুরুতে প্রথমত আলহামদুলিল্লাহ কিতাবটা যারা পড়বে তাদের জন্য কিন্তু আমির আহলে সুন্নাত দোয়াও দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের ফায়দার জন্য, ইলমে দিন অর্জন করার জন্য কিতাব পড়ব, আর একজন আল্লাহ পাকের নেককার বান্দা দোয়াও মিলে যাবে। কত সৌভাগ্যের বিষয়। আমার আমির আহলে সুন্নাত দোয়া দেয়, হে মুস্তাফার রব, যেই ব্যক্তি 41 পৃষ্ঠা সম্বলিত পুস্তিকা আরবাঈনে আত্তার এটি পড়বে বা শুনবে, তাকে হাদিসের বরকত সমৃদ্ধ করুন এবং পিতা, মাতা ও পরিবার সহ তাকে বেহিসাব মাগফিরাত দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। দেখেন দর্শক শ্রোতা, একজন আল্লাহর
নেককার বান্দার দোয়াও পাওয়ার জন্য তো এই কিতাবটা পড়া দরকার। এবং কিতাবটা পড়লে হাদিসে মুবারাকার যে বরকত, দেখেন এই কিতাবটা আসলে কি বিষয় নিয়ে এই কিতাবটা আল মদিনাতুল ইলমি আমাদেরকে উপহার দিয়েছে। বিষয়টা হচ্ছে মহান আল্লাহের সর্বশেষ নবী অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আছে খুবই সুন্দর। সেটা হচ্ছে যেই ব্যক্তি আমার উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিন সম্পর্কিত 40টি হাদিস মুখস্থ করবে। কয়টা হাদিস? 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আলিমের দিন হিসেবে তুলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা দুনিয়াতে থাকা অবস্থায় 40টি হাদিসে মোবারকা মুখস্থ করবে, আল্লাহু আকবার, দিনকে প্রচারের জন্য, ইসলামকে প্রচারের জন্য, আমল করার জন্য, তাহলে আমার নবী তার জন্য সুপারিশ করবে এবং আমার নবী তার জন্য সাক্ষীও হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তো এই হাদিসের উদ্দেশ্য হলো মনে না থাকলেও 40টি হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, এখানে একটা বিষয় বলা হচ্ছে, যেটা এই হাদিসের উদ্দেশ্য হলো মনে না থাকলেও 40টি হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আল্লাহু আকবার, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া এই হাদিসে মোবারকের উপর আমল করার জন্য এই কিতাবটা আজকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভাষ্যমতে সেই ব্যক্তিও এই ফজিলতটা পাবে, যে হাদিস শরীফটা এখন আমি বললাম যে ফজিলতের বিষয়ে আমার নবী সুপারিশ করবে। তো কিতাবের মধ্যে এসেছে যে আলহামদুলিল্লাহ হাদিস শরীফের ভাষ্যমতে সেই ব্যক্তিও এই ফজিলত অর্জন করবে যে 40টি হাদিস ছাপিয়ে, যে 40টি হাদিস প্রিন্ট করলো, ছাপালো, বা দেখে বয়ান করলো, বা অন্য কোনো উপায়ে মানুষের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস সম্বলিত আরবাঈনে আত্মার উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ আমির আহলে সুন্নাতের 40টি হাদিস সম্পর্কিত এই হাদিস মুবারাকা এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে। দর্শক, খুবই ইন্টারেস্টিং এবং আমাদের সকলের জন্য আমলের বিষয় হচ্ছে এটা, যে আমরাও যদি হাদিস মুবারাকার উপর আমিলদার হতে চাই, আমিও সে বরকত পেতে চাই, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বড় সৌভাগ্যের বিষয় যে এই কিতাবের মধ্যে 40টি হাদিসে মুবারাকা রয়েছে এবং খুব সুন্দরভাবে রয়েছে। আরও হাদিসে মুবারাকা রয়েছে, আরও কিছু বরকতও আছে। তো আমরা যদি এই কিতাবটি যদি নিজে সংগ্রহ করি এবং মানুষের কাছে যদি এই কিতাবটা পৌঁছে দিতে পারি, মাত্র অল্প টাকা হাদিয়া দিয়ে মানুষের কাছে আমি এটি কত টাকা আছে কত দিকে আমাদের চলে যায়, সামান্য অসুখ হলে হাজার হাজার টাকা ওষুধ বিভিন্ন কিছুতে চলে যায়। তো আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য আমরাও চাইলে এই কিতাবটি আমরা মাকতাবাতুল মদিনায় অর্ডার করে 40 পিস হোক, 10 পিস হোক, 100 পিস হোক, আমার নবীর উম্মতের কাছে পৌঁছানো এই হাদিসে মোবারকা আল্লাহ পাকের দয়ায় আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, আপনাকেও আমল করার তৌফিক দেয়। স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে, আপনিও চাইলে হাদিসে মোবারকার ফজিলত পাওয়ার জন্য, আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য, আমার নবী আমার আপনার জন্য সাক্ষী হওয়ার জন্য, হাদিসে মোবারকা মানুষের কাছেও আমার নবীর উম্মতের কাছে পৌঁছানোর জন্য আপনি মাকতাবাতুল মদিনার সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, ইনশাআল্লাহ আপনাকে সাড়া দিবে। এবং আপনি কিতাবগুলো সংগ্রহ করে আপনি যদি মানুষের কাছে পৌঁছতে যদি আপনার অসুবিধা হয়ে থাকে, আমাদের দাওয়াত ইসলামী টিম রয়েছে, আমরা পৌঁছে দিব মানুষের কাছে, আপনি শুধু আমাদের সঙ্গ দিন। দর্শক, এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিছু বিষয় শুরুতে এখানে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার ব্যাপারে এবং এই কিতাবের ব্যাপারে বলা হয়েছে। এটা একটু আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া এর লিখিত 40টি হাদিস বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার লেখার শৈলী খুবই চমৎকার। তিনি আল্লাহ শব্দ দিয়ে লেখা শুরু করেছেন এবং এরপরে হাদিস শরীফের সাথে সবুজ গম্বুজের সদৃশ্য স্বাক্ষর তাতে জুড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত মোবারক হাদিসগুলোর শুরুতে হাদিসগুলোর আরবি সংস্করণও সংযোজিত হয়েছে, যাতে যারা মুখস্থ করতে চায় তাদের জন্য যেন সহজ হয়। তাছাড়া হাদিস শরীফ বুঝতে প্রায় ব্যাখ্যার প্রয়োজন হয়, তাই যতটুকু সম্ভব এর সাথে কিছু ব্যাখ্যাও এই কিতাবের মধ্যে সংযোজন করা হয়েছে। মাশাআল্লাহ, প্রায় 30 নং এবং 34 নং হাদিস দ্বয় যা এই কিতাবের মধ্যে রয়েছে তা 30 বছর আগে, এবং 31 নং হাদিসটি প্রায় 34 বছর আগে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়া স্বহস্তে লিখেছিলেন, যেটা এখানে এই কিতাবের মধ্যে রয়েছে। 30 থেকে প্রায় 34 বছর আগেরও আলহামদুলিল্লাহ হাদিসে মুবারাকা যা আমির আহলে সুন্নাত নিজের হাতে লিখেছেন সেটাও এই কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক এই প্রচেষ্টাকে কবুল করুক এবং যারা এই পুস্তিকা প্রকাশে সহায়তা করেছেন তাদেরকেও হাদিস শরীফের বরকত সমৃদ্ধ করুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আমির আহলে সুন্নাত লেখে মদিনার বিরহ এবং বাকি ও মাগফিরাত এর প্রত্যাশী। নিচে লেখা আছে আবু মুহাম্মদ
তাহির আত্তারি মাদানী উফিয়ান হোক। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদেরকে যদি একটু করে তুলে ধরি যে এখানে যে হাদিস শরীফগুলো রয়েছে সেগুলো কত সুন্দর করে হাদিস শরীফ তো রয়েছে, পাশাপাশি এটি কত নম্বর হাদিস, কোন কিতাব থেকে এসেছে, এটার বাংলা অনুবাদ আরবিতে রয়েছে, পাশাপাশি এটার ব্যাখ্যা সহ এখানে প্রত্যেকটা হাদিস শরীফ রয়েছে। তো আপনাদের মাশাআল্লাহ উৎসাহের জন্য বলি যে একটা হাদিস শরীফ যেটি প্রথম নাম্বার এখানে রয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার উপর দরুদ পাঠ পুলসিরাতের নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। হাদিসের ব্যাখ্যা নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়ার সওয়াব হিসাবে পুলসিরাতের উপর এমন নূর থাকবে যা পুলসিরাতের উপর চলার জন্য আলোকিত ও উজ্জ্বল হয়ে উঠবে। অর্থাৎ পুলসিরাত এটাতে এমন মারাত্মক হবে এবং এমন ঘোর অন্ধকার হবে যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। তো আমরাও কিন্তু এই হাদিস শরীফ অনেকবার শুনেছি, কিন্তু এটা ব্যাখ্যা কিন্তু শুনি নাই। আর আমাদের ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে আমরা যে শুনলাম যে দরুদ শরীফ পড়লে কিয়ামতের দিন নূর হবে, তো ওই নূরটা কী কাজে আসবে, কি হবে এটা দিয়ে। তো বলা হচ্ছে পুলসিরাতের উপর যখন বান্দা হেঁটে যাবে তখন তো অন্ধকার থাকবে, আর যখন এই দরুদ শরীফটা ওই অন্ধকারকে দূর করে নূর দ্বারা আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তার পুলসিরাতটা পার হতে সহজতা হবে। আল্লাহু আকবার। এইভাবে প্রায় 40টি হাদিসে মুবারক আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে আমার আমির আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন বরকত আলহামদুলিল্লাহ এখানে রয়েছে, এবং বিভিন্ন হাদিস শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফ পড়লে কি ফজিলত আলহামদুলিল্লাহ আমরা এখানে শুনেছি। এবং আরেকটি খুবই সুন্দর বিষয় যেটা আমরা একটু আগে বলেছিলাম যে আমার আমির আহলে সুন্নাত দামাদার খাতুমুল আলিয়াব যে হাদিস শরীফ তিনি লিখতেন সেখানে তিনি মদিনা শরীফের গম্বুজ আকারে একেবারে ছবি সহ খুবই সুন্দর, আসলে হয়তো স্ক্রিনে দেখানো সম্ভব নয়, হয়তো আপনাদেরকে যদি সম্ভব হয় আপনার কিতাবটা নিলে আপনারা এটা পড়তে পারবেন এবং আপনারা এটা জানতে পারবেন। এখানে খুবই সুন্দর আমির আহলে সুন্নাত দামাদার খাতুমুল আলিয়া নিজের হাতে লেখা সে হাদিস শরীফ সুবহানাল্লাহ এখানে একেবারে ছবি সহ দেওয়া আছে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এমন একজন ব্যক্তিত্ব যিনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা এবং যিনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া এই দিনের কাজ আজকে সারা বিশ্বে পৌঁছে দিচ্ছে, ইনার কিছু বরকতময় হাদিস শরীফ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আমলের জন্য জরুরি, আমাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব করার জন্য জরুরি। আমরা সকলেই এই কিতাবটা অধ্যয়ন করি এবং যেই প্রথমত হাদিস শরীফ আমরা শুনেছিলাম যে যারা 40টি হাদিসে মোবারকা আমার উম্মতের কাছে পৌঁছে দিয়ে আমার নবী বলেছে তাদের জন্য আমার নবী সুপারিশ করবে, আমার নবী তাদের জন্য সাক্ষী হবে। আল্লাহু আকবার। কত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলার জন্য আমার নবী আমাদের জন্য সুপারিশ করে, সেজন্য যা আমল সেগুলোও করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে। পাশাপাশি এই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেজন্য আপনারা চাইলে এই কিতাবটি মাকতাবতুল মদিনার আমাদের বিভিন্ন শাখা রয়েছে, আর ঢাকা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, কুমিল্লা রয়েছে, সৈয়দপুর রয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ রংপুরের দিকে রয়েছে। আপনারা চাইলে আমাদের মাকতাবতুল মদিনার সরাসরিও আসতে পারেন, অথবা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আপনারা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা আলহামদুলিল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা চাইলে কিতাবটা আপনাদের ঘরের মধ্যেও পার্সেলের মাধ্যমে অধ্যয়ন করতে পারেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেকেও আমল করার তৌফিক দেয় এবং নিজে আমল করে অপরের কাছে পৌঁছে দেওয়ার সে যেন তৌফিক দান করে। আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এই কিছুক্ষণ যে আলোচনা হয়েছে এর মধ্যে এবং প্রথমে যে হাদিস শরীফ সম্পর্কে আমরা শুনেছিলাম যে 40টি হাদিস শরীফ মানুষকে পৌঁছানো যে বিষয়টা, তো এটা ফজিলত আমরা শুনেছি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 40 শব্দ কেন বা 40টি হাদিসই বা কেন। এটার ব্যাপারে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেন যে এই হাদিসে পাকের ব্যাখ্যা তিনি লিখেন যে উলামায়ে কেরাম বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা উদ্দেশ্য হলো মানুষের নিকট 40টি হাদিস পৌঁছানো, যদিও বা সেগুলো মুখস্থ না থাকুক বা অর্থও জানা না থাকুক। এই হাদিসে পাকের কারণে পূর্বে অনেক বড় বড় উলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের প্রত্যাশী হওয়ার ও মানুষকে এটার আশাবাদী বানানোর জন্য আরবাইনাত অর্থাৎ 40 হাদিস তারা লিখেছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি নিজের ব্যাপারেও বিনয় প্রকাশ করতে গিয়ে বলেন যে ফকির অদম চেহেল অর্থাৎ 40 হাদিস সম্বলিত কিতাব লিখেছি। সুবহানাল্লাহ। তো ইলমে হাদিসের কিতমত ও পাঠদানের পর সর্বপ্রথম আমার যে লিখনের তৌফিক নসিব হয়েছে তা হলো আরবাইন অর্থাৎ 40 হাদিস। সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরামের কথা। তো হে আশিকানে রসুল,
আপনাদেরকে আরেকটি বিষয় বলি, আমরা শুরুতে বলেছিলাম আরবাইনে আত্মার এই যে কিতাবটা, এটা পর্ব 1 এবং 2 এর কথা আমরা বলেছিলাম। তো প্রথমত কিন্তু আমির আলাইহিস সালাম পর্ব 1 এটাই লিখেছিলেন। তো এরপরে 2 লেখার প্রথম তো আগে চিন্তাভাবনা ছিল না। তো কোন কারণে তিনি পর্ব 2টা লিখেছেন, সেটার কারণে কিতাবের মধ্যে এভাবে এসেছে। 40 হাদিস পৌঁছানোর এই ফজিলত অর্জন করার জন্য শতাধিক উলামায়ে কিরাম 40 হাদিস এটা লিখেছেন। বিভিন্ন উলামায়ে কেরাম তারা তাদের যুগের মধ্যে তার হায়াত থাকা অবস্থায় 40 হাদিস এই ফজিলতটা পাওয়ার জন্য তারা বিভিন্ন কিতাব 40 হাদিস নিয়ে লিখেছিল। তো আমির আহলে সুন্নাত দামাদুল কাতুমুল আলিয়া এর কলমেও লিখিত 40 হাদিস তথা আরবাইনাতে পর্ব 1, এটা তিনি প্রথমত গত রবিউল আওয়াল বলতে এখানে 1445 হিজরি, রবিউল আওয়াল মাস 1445 হিজরি অনুযায়ী সেপ্টেম্বর 2023 এর খুশির দিনে তিনি এই কিতাবটি লিখেছিলেন। তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে উপহার দিয়েছিলেন। তো আল্লাহ পাকের দয়া ও তার প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহে ওই কিতাবটা অনেক গ্রহণযোগ্যতা পেয়েছিল, সুবহানাল্লাহ। এবং আশিকানে রসুলের পক্ষ থেকে আরও বেশি গ্রহণযোগ্যতা অর্জিত হয়েছে। দেখতে দেখতে বলা হচ্ছে এই কিতাবটা যেটা পর্ব 1 আমির রাসূল লিখেছিলেন, এটা প্রায় 30,000 পিস ওই কিতাবটা ছাপানো হয়েছিল, সুবহানাল্লাহ। এবং ওই কিতাবটি মাকতাবাতুল মদিনা আমাদের পুরো শেষই হয়ে গিয়েছিল। এবং লাখো লাখো আশিকানে রসুল তাদের মধ্যে এই কিতাবটা PDF আকারে পৌঁছানো হয়েছে অনলাইনের মধ্যে, তারা অধ্যয়ন করেছে। এবং প্রায় 50,000-এর চেয়েও বেশি ইসলামী ভাই ও ইসলামী বোন ওই কিতাবটি 40 হাদিস সম্পর্কিত বলা হচ্ছে এই 40 হাদিস তারা মুখস্থ করে নিয়েছিল, যেটা পুরো রিপোর্ট মাদিনা মুজাকারার মধ্যে আমির রাসূলকে দেওয়া হয়েছে যে 40 হাদিস তারা পুরোটা মুখস্থ করে রিপোর্ট এসেছে আমির রাসূলের কাছে, প্রায় 50,000 ইসলামী ভাই ও ইসলামী বোন, সুবহানাল্লাহ। তো আমির আহলে সুন্নাত মানে তিনি নিজেই বলেন যে আমার জীবনের এইটাই প্রথম পুস্তিকা, যেটা আরবাইনাতের প্রথম পর্ব। ইনি বলে এটাই আমার প্রথম পুস্তিকা যা এত সংখ্যক আশিকান রসুল মুখস্থ করে নিয়েছে। একটা হচ্ছে কিতাব পড়া, আরেকটা হচ্ছে কিতাবটা মুখস্থ করে নেওয়া, যেটা পুরো রিপোর্ট মুখস্থ করে তারা কি আমাদের মুজাকারায় দেওয়া হয়েছিল, যেখানে প্রায় 50,000 সাথে বেশি ইসলামী ভাই ইসলামী বোন রিপোর্ট দিয়েছে। তো আমির আহলে সুন্নাত তিনি খুবই খুশি হন এবং তিনি এরপরে রবিউল আওয়াল মাস এর পরের বছর 1446 হিজরি তিনি দরুদ ও সালাম সম্পর্কিত আরবাইনে আত্মার পর্ব দ্বিতীয় যেটা এই কিতাবের মধ্যে 1 এবং 2 দুটোটা আছে, দ্বিতীয় যেটা সেটা তিনি লেখার চেষ্টা করেছিলেন, সুবহানাল্লাহ। তো আরবাইনে আত্মার পর্ব 2 এটার ক্ষেত্রে কয়েকটা বিষয় এমনও আছে যে এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন হাদিস শরীফ দরুদ ও সালামের সম্পর্কিত ফজিলত সম্পর্কিত, এবং ওইখানে ওই কিতাবের মধ্যে এখানে ছবি আকারে রয়েছে। এখানে আলহামদুলিল্লাহ QR কোডও আছে, আপনি যখন ওই QR কোড স্ক্যান করবেন ওইখানে আপনার মোবাইলের মধ্যে ভয়েস আকারেও আমির আহলে সুন্নাতের নিজের ভয়েসে আপনারা ওই হাদিসে মোবারকা শুনতে পাবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া, আমির আহলে সুন্নাত নিজের হাতে পর্ব 2 যেটা দরুদ ও সালাম সম্পর্কিত হাদিস শরীফ বিভিন্ন 40টি আরও তো আমাদেরকে উপহার দিয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ এই কিতাব অধ্যয়ন করার জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।